দেখে তোমাদের কি মনে হচ্ছে কোনো কবি কবিতা লিখছে? না না না। আর আমি একজন ডান্স টিচার, আমার একাডেমি আছে, তাই পুজোর আগে প্রোগ্রাম তো হবে, এটা খুব স্বাভাবিক। যারা তোমরা নাচ করো বা নাচ শেখাও তারা অবশ্যই জানবে যে পুজোর সময় ডান্সারদের কতটা চাপ থাকে। আর ইনস্টিটিউটের তো অবশ্যই, তাই শিডিউল রেডি করছি, ডেট লিখছি, কারণ অলরেডি আমার ডেট ফুল হয়ে গেছে, তাই আর যাতে ওভার না হয় তাই আমি ডেটগুলো সেট করে রাখছি। সত্যি বলতে কি জানো তো, আমার না ডেট একদম মনে থাকে না কোন দিন কোন প্রোগ্রাম রয়েছে, তাই আমি লিস্ট করে রাখছি। এটা অনেকেই করে, না করার কিছুই না, সবসময় তো সবার সবকিছু মনে থাকে না, তাই লিস্ট অনেকেই করে রাখে, আমিও সেম তাই করছি। আর এই প্রোগ্রামটা হচ্ছে আমার ব্যাচ 3 যেখানে, সেইখানেই অনুষ্ঠানটা করানো হচ্ছে। একটা সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান, যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদের জন্য একটা সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে আমি যেহেতু নাচ করাই, তাই ওই হিসাবেই আমার ডান্স শো রয়েছে। তো তারপরে তো গণেশ পুজো আছে, কালী পুজো আছে, মেন হচ্ছে আমাদের মা আসতে চলেছে। যেন মনে হয় এই তো কিছুদিন আগে দুর্গাপুজোটা গেল, এই তো বছর শেষ হলো, এর মধ্যেই দুর্গাপুজো চলে এলো। হ্যাঁ, সময় তো আর থেমে থাকে না, সময় চলতেই থাকে, তাই আমিও চলতে থাকি আমার আরেকটা কাজের উদ্দেশ্যে। কারণ আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে কিছু টুকটাক, তো সেগুলো একটু দেখভাল করতে হচ্ছে। যেহেতু আমার হাজবেন্ড অফিসে যায়, তার পরিবর্তে আমাকেই সবকিছু দেখভাল করতে হয়। তো আমাদের বাড়ির যে এন্ট্রান্সটা আছে ওখানে কিছু টাইলস বসানো হয়েছে, একটু কাজও ছিল অনেকটা। তো দেখতে দেখতে ইভিনিং হয়ে গেছে, আর ইভিনিং মানেই তো আমার ডান্স ক্লাস শুরু হয়ে গেছে। প্রিপারেশন চলছে কালকের প্রোগ্রামের জন্য। এত বছর দিয়ে নাচ শেখাচ্ছি, এত প্রোগ্রাম করেছি, তবুও যেন কোথাও একটা টেনশন হয় যে কেমন হবে প্রোগ্রামটা, কিভাবে সময়ের মধ্যে শেষ করতে পারবো, নিয়ে যেতে পারবো, সব কিছু নিয়ে একটা টেনশনের মধ্যে থাকি যতক্ষণ না প্রোগ্রামটা কমপ্লিট। আর একটা প্রোগ্রাম মানে যে শুধু টিচারের চিন্তা তা কিন্তু একদমই নয়, তার সাথে সাথে সমানভাবে গার্জিয়ানদেরও কিন্তু অনেক প্রেশার থাকে। আমার মিনি ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, বাই বাই।